নমস্কার বন্ধুরা। চন্দ্রমল্লিকা ঝোপালো করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে কি পিঞ্চিং পদ্ধতি। এই পিঞ্চিং পদ্ধতি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার গাছ ঝোপালো হবেই। পিঞ্চিং পদ্ধতি কোনোভাবে মিস করা যাবে না, রেগুলার বেসিস দেখতে হবে, প্রত্যেক গাছের ডগা দেখতে হবে, 3 থেকে 4 পাতা হলেই কিন্তু আপনারা পিঞ্চিং করুন। আর খাবার, যে খাবারগুলো আমরা চন্দ্রমল্লিকা গাছে ব্যবহার করতে পারি সেগুলো আমি যেহেতু শর্ট চলছে সেহেতু আমি বলে দিই: খোল জল, ডিএপি, সুফলা, কুচো মাছ পচিয়ে জল, ভাতের ফ্যান, গোবর জল, এই খাবারগুলো আমরা অল্টারনেটিভ বালি, এই অল্টারনেটিভ মাটি এবং সেন্ডার গাছ দুটোতেই দিতে পারি। যেটা বলছিলাম যে পিঞ্চিং পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে গাছটা ধীরে ধীরে বাড়তে শুরু করবে, অনেক ঝোপালো হবে। তো পিঞ্চিং পদ্ধতি আপনারা সঠিকভাবে করতে পারেন, একটু ভালো করে লক্ষ্য করুন, দেখতে পাবেন। জাস্ট 3 থেকে 4 পাতা হবে, 4 পাতাতেই হবে। এই ডগাটা ধরবেন, নিচে আঙুলটা দিয়ে সাপোর্ট দেবেন, বুড়ো আঙুল দিয়ে নখটা দিয়ে চাপ প্রেস করবেন, তাহলেই কিন্তু আপনার ডালটা কাট হয়ে যাবে, পিঞ্চিং হয়ে যাবে। এবার কী হবে, পাতার ধার থেকে 5 থেকে 6 দিনের ভিতরে নতুন ব্রাঞ্চের দেখা মিলবে। যদি এমনটা হয় যে নতুন ব্রাঞ্চের দেখা মেলেনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো কোনো সব ডগায় হয় না, কোনো কোনো ডগায় হয়। তো সেখানটা আমি দেখাবো যে কী করতে হবে, সেটা আবারও পিঞ্চিং করতে হবে 7-8 দিন পরে, সেটা লক্ষণটা কি সেটাও দেখাবো। তো মেন হচ্ছে কি, পিঞ্চিংয়ের মাধ্যমে আমরা একটা ডাল থেকে 3 থেকে 4টে ডাল নিতে পারি। এটা যেমন পিঞ্চিং করি, সঠিক পিঞ্চিং হয়নি, তখন কিন্তু আবার আমরা পিঞ্চিং করে দেবো। দেখবেন হাফ পাতা হয়ে আছে, এলোমেলো ব্যাপার, তো ওটাকে ধরে কেটে দেবেন, নিচ থেকে যে কটা ডাল পাবেন সেটাই আমরা যথেষ্ট। পিঞ্চিং করার পর কিন্তু গাছ থেকে এইভাবে ডালের উঁকি মারবে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ব্রাঞ্চের উঁকি মারছে। এটা হচ্ছে সঠিক খাওয়ার যেমন দিচ্ছি, সঠিক পিঞ্চিং আমি সঠিক করছি। তো এই পিঞ্চিং মেথডটাই কিন্তু আমরা গাছকে ধীরে ধীরে বড় করে তুলব। আজকে আগস্ট মাসের 7 তারিখ, এখনও যাদের গাছ ছোটো হয় তারা কিন্তু পিঞ্চিং মাধ্যমে গাছকে আরও বড় করে দেবেন এবং খাওয়ার